ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন চাকরির খবর। এক যুগ পর পিএসসির ক্লার্কশিপ। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক পাশে কয়েক হাজার ক্লার্ক কিন্তু নিয়োগ করতে চলেছে পিএসসি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুবই ভালো একটি চাকরি। এক যুগ পর কিন্তু এটি নিয়োগ হতে চলেছে। আমরা আসবো বিস্তারিত যে নোটিফিকেশান, সেখানে আমরা আসবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, আগে এটা পড়ে নিই, তারপর সব কিছু ধীরে ধীরে বলছে কি, দীর্ঘ প্রায় এক যুগ পর রাজ্যে আয়োজিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। 2007 সালে পাবলিক সার্ভিস কমিশনের সর্বশেষ রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ সি পদমর্যাদার কর্মী নিয়োগের এই পরীক্ষা হয়েছিল। সেই হয়েছিল 2007-এ, আবার 2019, প্রায় 12 বছর পর আবার শুরু হতে চলেছে। চলতি বছর ফের অনুষ্ঠিত হতে চলেছে। যদিও এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি সেরে রাখতে কাল শুক্রবার থেকে, অর্থাৎ কালকে, আগামীকাল থেকে কিন্তু আবেদনপত্র নেওয়া শুরু হবে এই ওয়েবসাইটে। আমরা ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই ওয়েবসাইটে 25শে মার্চ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ করা যাবে, ঠিক আছে? কাল থেকে শুরু হচ্ছে 25শে মার্চ পর্যন্ত। আচ্ছা, পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনও দিনক্ষণ ঠিক হয়নি। হ্যাঁ, মাধ্যমিক পাস কিন্তু যে কোনো ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য যোগ্য, ঠিক আছে? ভালো করে শুনে নাও, মাধ্যমিক পাস হলেই কিন্তু হবে। আচ্ছা, এবার কি বলছে, পরীক্ষাটা এবার কীরকম হবে? পরীক্ষাটা কিন্তু হবে দুটো পর্বে হবে, ঠিক আছে? প্রথমে হবে মাল্টিপল চয়েস, অর্থাৎ এমসিকিউ যেটা হয় সেটা 1.5 ঘন্টার পরীক্ষা হবে 100 নম্বরের। প্রথমে 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, এবং এই 100 নম্বরের মধ্যে কিন্তু ভাগ আছে। সেই ভাগটা হচ্ছে কি, ইংরেজি, পাটিগণিত, জেনারেল স্টাডিজ, অর্থাৎ ইংলিশে থাকবে 30 নম্বর, পাটিগণিত বা ম্যাথের পোর্শনে থাকবে 30 নম্বর, এবং জিকে বা জেনারেল স্টাডিজ যেটা বলছে সেখানে থাকবে 40 নম্বর, ঠিক আছে? এইভাবে কিন্তু যে প্রথম টায়ার, এটা সেইভাবে হবে, এবং এই টায়ারে যারা সফল হবে তাদের কিন্তু দ্বিতীয় টায়ারের পরীক্ষার জন্য ডাকা হবে। এই দ্বিতীয় টায়ারের পরীক্ষা কিন্তু 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা থাকবে, যেখানে 50 থাকবে ইংলিশ এবং 50 থাকবে বেঙ্গলি, বা যার উর্দু আছে, নেপালি আছে, যেরকম ভাষা সেরকম দুটো থাকবে, ঠিক আছে? 1 ঘন্টার পরীক্ষা হবে, এবং এটা কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে। এবং এই টায়ার 2 পাস করলেই কিন্তু সফল প্রার্থীদের ডাকা হবে টাইপ টেস্টের জন্য। টাইপ টেস্ট বাংলা এবং ইংরেজিতে হবে। বাংলায় টাইপ টেস্ট, 1 মিনিট, দেখতে পাচ্ছ, বাংলায় কিন্তু টাইপ টেস্ট হচ্ছে মিনিটে 10টি, এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা যাচাই করা হবে। এই দুটি পরীক্ষায় পাওয়া নম্বর কিন্তু মিলে এবং টাইপ টেস্টের যোগ্যতা মান মিলে, অর্থাৎ টাইপ টেস্টে শুধুমাত্র পাস করতে হবে, এবং টায়ার 1 এবং টায়ার 2 এই দুটো মার্কস কিন্তু যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে। খুবই ভালো একটি পরীক্ষা, আর কিচ্ছু নেই। যেমন মিসলিনিয়াসে তোমরা দেখেছিলে যে বেঙ্গলি, ইংলিশ এবং জিকে, ম্যাথস প্রত্যেকটারই কিন্তু ডেসক্রিপটিভ ছিল, এটার কিন্তু তা নেই। এটা শুধুমাত্র 100 নম্বরের 50 বাংলা, 50 ইংলিশ হওয়ার পরেই কিন্তু টাইপ টেস্ট, এবং টায়ার 1 এবং টায়ার 2 মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো পরের যেটা বলেছে, কি বলেছে, বলছে যে এটা কিন্তু গ্রুপ সি পদমর্যাদার চাকরি, গ্রুপ সি, ঠিক আছে? এবং এদের নিম্নতম যে বেতন সেটা হচ্ছে 5,400 থেকে কত বলছে, 25,200, ঠিক আছে? এবং এর সাথেও কিন্তু পাবে সেগুলো হচ্ছে গ্রেড পে, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, সব কিছু পাবে। এবং এই গ্রুপ সি যে কর্মী, তারা কিন্তু ইন হ্যান্ড যে স্যালারি সেটা পাবে 21,516 টাকা, 21,516 টাকা, ঠিক আছে? খুবই ভালো স্যালারি এটা। আচ্ছা, এবার বলছে বয়স কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত সকলেই কিন্তু, জেনারেল যে যারা, তারা 18 থেকে 40 বছর পর্যন্ত সমস্ত প্রার্থী কিন্তু এর জন্য যোগ্য, এবং এসসিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবেন, অর্থাৎ এসসিরা 45 বছর এবং ওবিসিরা 43 বছর পর্যন্ত ছাড় পাবেন। আচ্ছা, এর ফর্ম ফিল আপের জন্য 115 টাকা জমা করতে হবে, এবং এসসি এসটিদের কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে? এবার কি বলছে যে সূত্রের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের দপ্তরের কাছ থেকে গ্রুপ সি কর্মীর শূন্য পদের তালিকা চাওয়া হবে। সেগুলি বিশ্লেষণ করে নবান্নের
তরফে শূন্যপদের সংখ্যা নির্ধারিত হবে। ঠিক আছে, আচ্ছা কি বলছে যে এই মাধ্যমিক পাস ক্লার্কশিপে 1.5 থেকে 2000 শূন্যপদ তৈরি হবে, অর্থাৎ 2000 কিন্তু শূন্যপদ তৈরি হতে চলেছে। খুব হিউজ ভ্যাকেন্সি, কেননা দেখো 957টা ছিল মিসলিনিয়াসের সিট। ঠিক আছে, সেখানেই কিন্তু অনেক প্রার্থী পরীক্ষা দিয়েছে এবং ফুডেও আমরা জানি এই ফুডে কিন্তু 957টা ছিল, সেখানে 11 লক্ষ প্রার্থী দিয়েছিল। এবং এখানে যদি 2000 থেকে 1500 থেকে 2000 যে প্রার্থী হয় তাহলে কিন্তু 15 থেকে 18 লক্ষ ছুঁতে পারে বলে মনে করছেন পিএসসি কর্তারা। ঠিক আছে, আচ্ছা এই ছিল। হ্যাঁ, এবার তো আমরা দেখে নেব যে পিএসসির যে নোটিশটা, এই দেখতে পাচ্ছ পিএসসির যে নোটিশটা, এখানে কিন্তু বলেই দিয়েছে যে 11:30 থেকে 22শে ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকে কিন্তু করা হবে। যারা কি বলছে ওয়ান টাইম এনরোলমেন্ট করে নেবে, যাদের নেই, যাদের আছে তাদের সেই ওয়ান টাইম এনরোলমেন্টের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এবং আপকামিং আরও কোনো রকম যদি নোটিফিকেশান আসে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের ফেসবুক পেজ জয়েন করো। ঠিক আছে, আমরা বলেছিলাম যে এনটিপিসির প্রিপারেশান আমরা শুরু করব, সাথে সাথে দেখতে পেলে যে ক্লার্কশিপে চলে এসেছে একই সিলেবাস দুটোরই জিকের। ঠিক আছে, আমরা শুরু করে দেবো যাতে এই পরীক্ষাটি খুব ভালো করে হয়। অনেক সিট, খুব ভালো সুযোগ কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ।